যারা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল, আমার ঠেলা চালিয়ে ভাই, আমার শ্রমিক ভাইরাম, এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরেই ওদের টাকা খরচ করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে। এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। দুর্নীতিবাজদের বিচার হবে, আর এই স্বাধীনতা কামীর যারা রক্ত দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে। সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে উদাত্ত আহ্বান জানাবো। ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমেলো অবস্থায়, আপনারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন, আহত ভাইদের পাশে গিয়েছেন, আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে যাচাই খায় দান করুন। সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন, কারণ সংখ্যালঘু, ইসলাম পরিষ্কার বলেছেন তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের, কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না। এবং যারাই অন্যান্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনূস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করছেন, আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে, আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি। আমরা সবাই একত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য আমি শেষ করছি। আল্লাহুম্মা আমিন। যারা এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, আল্লাহ যারা আহত হয়েছে, আল্লাহ বিশেষ করে আহতদেরকে আপনি সুস্থ করে দেন। আর যারা যারা জীবন দিয়েছেন, আল্লাহ যাজায় খায়ের ওদেরকে দান করেন। বিশেষ করে ইমতিয়াজ হয়ে সুস্থ করে দেন। আরও যারা অসুস্থ আছে, আহত আছে, সুস্থ করে দিয়েন। এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করা তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।